তো এই ক্লাস থেকে আমরা আরেকটু অ্যাডভান্সভাবে আগাবো। আমরা অলরেডি বুঝে গেছি যে কিভাবে কি করতে হয়। তো নেক্সট সেকশনটা আমাদের হচ্ছে এই যে হেডার সেকশনটা, প্রোডাক্টস এগুলো চলে আসলো, হ্যাঁ, ফিচার কালেকশন। এটা মোস্ট অফ দ্য টেমপ্লেটে থাকে, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই হচ্ছে অ্যাড সেকশন। আমি একটা সেকশন নিলাম। এখন আমার কালেকশনের জন্য দেখেন কোনটা নিতে হবে। আমি যদি ক্যারোসেল এটা নিই, অথবা যদি এখানে লিখি যে ফিচার কালেকশন, এই যে ফিচার প্রোডাক্ট, ফিচার কালেকশন, গ্রিড, ক্যারোসেল, এই হচ্ছে টিউটোরিয়াল। তো আমি গ্রিডটা কি রাখলাম, হ্যাঁ এভাবে রাখলাম। তারপর হচ্ছে কালেকশন, আমরা কফি মগ এই কালেকশনটাকেই ধরলাম, হ্যাঁ। তারপর টাইপ কি, এগুলা আশা করি আপনারা জানেন, এগুলো একটু চেক করে দেখবেন। মোবাইলের জন্য আমি 2টা কলাম রাখলাম যাতে পাশাপাশি 2টা শো হয়। প্রোডাক্ট যেহেতু কম, এখানে আসলে এই জন্য কম দেখাচ্ছে। ঠিক আছে, এটা এইভাবেই থাকলো। এবং প্রোডাক্ট কাউন্টটা ইম্পর্টেন্ট। আপনি এখানে আসলে কয়টা প্রোডাক্ট কলামস দেখতে চান, 4টা নাকি 3টা? তো এটা চাইলে ক্ষেত্র বিশেষ আপনি 3টা রাখতে পারেন, তাহলে এখানে 1 2 3টা কলাম দেখাবে। আপনি যদি বলেন যে না আমি 5টা রাখবো, তাহলে এই প্রথম কলামে 5টা প্রোডাক্ট শো করবে, হ্যাঁ, এভাবে সিরিয়ালি। এবং প্রোডাক্ট কাউন্ট কটা হবে, যেহেতু কলাম বলছি 5টা, তাহলে ধরেন আমরা 2টা কলাম চাই, 5টা 5টা 10টা প্রোডাক্ট শো হলো, হ্যাঁ, এরকম। তা আমি আপাতত 4টাই রাখতেছি, এবং 2টা কলামে আমার যাতে 4টা 4টা 8টা প্রোডাক্ট শো করে। প্রোডাক্ট যেহেতু নাই এই কালেকশনের আন্ডারে, তা সেক্ষেত্রে ও একটা প্রোডাক্টই দেখাচ্ছে। তো ঠিক আছে, এটার কাজ এই এতটুকুই ডান। এবং টেক্সট কিভাবে করে, এই যে এখানে আমরা বাটন কিভাবে আনবো, এইগুলি এইখানে ব্লকগুলো আছে, আপনারা একটু দেখবেন চেক করে। এই যে বাই বাটন, হ্যাঁ, এই যে বাটনগুলো নিয়ে আসলে বাটনগুলো কিন্তু শো করবে, এবং এইগুলোকে হাইড করা যায়, রিমুভ করা যায়। তো একটু আপনারা চেকিং করে দেখবেন। আমি ভিডিওটা যাতে লম্বা না হয় সেজন্য আর আপনাদেরকে ওইভাবে দেখাচ্ছি না। ঠিক আছে, এই যে চলে আসলো। তো ধরেন এখন আমরা চাচ্ছি যে আমরা এই চেক আউট বাটনটা রাখবো না, হ্যাঁ, কোয়ান্টিটিটাও আমাদের রাখবো না, শুধু অ্যাড টু কার্ট বাটনটা থাকবে। এখন এই অ্যাড টু কার্ট বাটন আমরা যদি একটা ক্লিক করি, প্রাইমারি নাকি সেকেন্ডারি, প্রাইমারি রাখবো যাতে কালারটা এরকম দেখায়। এটাও কিন্তু একটা চমৎকার একটা প্রসেস, আপনারা রাখতেই পারেন এরকম, বা আপনার ডিজাইন ওয়াইজ আপনি যেভাবে ভালো দেখা যায় ঠিক সেভাবেই রাখবেন। ঠিক আছে, তো আমি এটা রাখতেছি না, জাস্ট আপনাদেরকে দেখালাম যে এগুলো কীভাবে কাজ করে। ঠিক আছে, তারপরে আমরা যদি আরেকটা সেকশন নেই, যেমন আমরা বলেছিলাম যে কিচেন মনির মতো আমরা করব ডিজাইনটা, সেটা হচ্ছে কিচেন মনি, এই হচ্ছে ডিজাইন। এখানে দেখেন, এখানে একটা ডিজাইন দেখা যাচ্ছে, এটা আমরা কিভাবে নিব। অ্যাড সেকশন, এখানে যাব, যাওয়ার পর আমরা এখানে যদি লিখি যে সিম্পলি মার্কুই, এই যে সেকশনটা দেখেন, এক্সাম্পল এখানে দেওয়াই আছে। এই সেকশনটা আমরা নিলাম। তো ডিজাইন করার আগে এটাকে আমরা ড্রাগ করে উপরে রাখি। আচ্ছা, এখানে চলে আসলো, এবং মূল যে সেকশনটা সেটার আমরা কালারটা চেঞ্জ করে দিই। ধরেন আমি স্কিমা 2 4 বা আমি 5 এটাই রাখলাম, হ্যাঁ। আমি পরবর্তীতে এই জিনিসগুলো চেঞ্জ করে নিব, আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসগুলো করতেছি। ঠিক আছে, যদি টেক্সটটা চেঞ্জ করতে চাইতাম তাহলে কীভাবে করতাম, এই যে দেখেন মার্কিউর ভিতরে যদি একটা ক্লিক করি, এই হচ্ছে টেক্সটগুলো, এখানে একটা ক্লিক করলে আমরা এই টেক্সটটা চেঞ্জ করলে ও টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। যদি আরেকটা ব্লগ নিয়ে আমরা এখানে যদি বলি না আমি আরেকটা টেক্সট নিব, তাহলে 2টা টেক্সট আলাদা আলাদা হবে, হ্যাঁ। তো এটাকে শর্ট করে দিই, এরকম রাখলাম। আচ্ছা, দেখেন এখন 2টা টেক্সট কিন্তু আলাদা। আপনি এইভাবে 3টা 4টা 5টা টেক্সট নিতে পারেন। এবং এটার স্পিডটা যদি আমরা ফিক্স করতে চাই, মার্কুইতে গেলাম, যাওয়ার পর অপশনটা নাই, এটা আসলে স্পিডটা থাকার কথা ছিল এখানে, স্পিডটা এখানে নাই, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট, দেখেন খুব স্মুথলি কাজ করতেছে। নেক্সট আমরা আরেকটা সেকশন নেব, সেটা হচ্ছে এটার উপরে আমরা এইভাবে এখানে একটা সেকশন নিই, অথবা আমরা অ্যাড সেকশনে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা এখানে লিখব। আপনি এইখান থেকে একটা একটা করে দেখতে পারেন, হ্যাঁ, এখানে অসংখ্য ইয়া আছে। তো ইমেজ উইথ টেক্সট নিব,
যেহেতু আমি দেখলাম যে কিচেন মনির এইরকম একটা ডিজাইন। আচ্ছা, ইমেজ উইথ টেক্সটটা নিলাম, দেখানো ও বলতেছে এই যে চলে আসছে। তো এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে আমরা এই সেকশনটার ভেতরে দেখব আসলে কি কি আছে। তো দেখতে পাচ্ছি যে এই হচ্ছে একটা ইমেজ। তো ইমেজে ক্লিক করলাম, আমরা সিলেক্ট ইমেজ। আমাদের স্টোরে যে প্রোডাক্ট ভালো হয় অলওয়েজ আপনারা এই স্টোরে যে প্রোডাক্ট ইমেজ থাকবে সেগুলোই নেবেন। এর বাইরে আপনারা র্যান্ডম কোনো চ্যাট জিপিটি বা গুগল থেকে ডাউনলোড করা ইমেজ ওগুলো কিন্তু কোনোভাবেই ব্যবহার করবেন না। তারপর এই প্রোডাক্টের যে লিঙ্কটা আমি সেটাতে অ্যাড করে দিলাম, যদিও এটার সাথে এটা ম্যাচ না। এইগুলি আমরা পরবর্তীতে ফিক্স করব, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো দেখাচ্ছি। আচ্ছা, এরকম থাকলো। টেক্সট আমরা কিভাবে চেঞ্জ করব আমরা ইজিলি জানি, এখানে ক্লিক করলে টেক্সট আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, চাইলে এই বাটনটাকে আমরা যদি উপরে রাখি বাটনটা চলে আসলো। তো এটা স্ট্যান্ডার্ড না, এই হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, থাকলো এইভাবে। এখন যদি সেকশনটা একটু দেখি দেখতে কেমন দেখায়। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর কিন্তু। হ্যাঁ, যদি আপনি আরেকটু কাস্টমাইজেশন করতে চান ভালোভাবে সেক্ষেত্রে এই মূল সেকশনে যাবেন, যাওয়ার পর আপনার সেটাকে এই যে ক্যাপটা একটু বাড়িয়ে দিবেন। দেখেন একটু স্পেসটা বাড়লো। আমি যদি বলি যে না 100% গ্যাপটা আর একটু বাড়লো, এইভাবে চাইলে একটু করা যায়। হ্যাঁ, একটু চেক করবেন আপনারা দেখে দেখে। তারপর হচ্ছে এই ইমেজটাকে যদি বলি যে হাইট আমরা স্মল করি, স্মল হবে, আমরা অটোই রাখি। ঠিক আছে, হ্যাঁ, অটো রাখবো। তারপর চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যেতে পারে এরকম। তো হোয়াইটটাই রাখবেন স্ট্যান্ডার্ড সেটা। আচ্ছা আচ্ছা, চাইলে একটা প্যারিং দেওয়া যায় উপর নিচে। এই জিনিসগুলো আমরা আবার ফিক্স করব ফাইনালি একটা ভিডিওতে। আমি দেখাবো কিভাবে আমরা কাস্টমার ট্রাস্ট হইতে আমরা আমাদের স্টোরটাকে ফিক্স করতে পারি। হ্যাঁ, এটাকে সেভ করলাম। তারপর যদি আমরা দেখি আমাদের স্টোরে আর কি আছে, এই হচ্ছে এক্সক্লুসিভ। এই ডিজাইনটা আমাদের করতে হবে। এই ডিজাইনটা করার জন্য তো এরকম রেডিমেড কোনো ডিজাইন হরিজন থিমে নাই, আপনাকে কাস্টম করতে হবে, নয়তো একটু ট্রিকিভাবে করতে হবে। সেক্ষেত্রে আমরা অ্যাড সেকশনে যাব, আমরা এখানে লিখব রিচ টেক্সট। দেখেন ফরম্যাটটাও দিয়ে দিছে, তো এখানে থাকলো সুন্দর। আচ্ছা, বাটনটা রিমুভ করে দিই শুধু। তো এই হচ্ছে বাটন, আমি বাটনটাকে রিমুভ করে দিলাম। হ্যাঁ, তারপর আমাদের কি বলতেছে, এই হচ্ছে আরেকটা সেকশন। তো এই সেকশনটা আমরা কিভাবে আনবো, আমরা এটার জন্য একটা মাল্টি কলাম নিব। আমরা যদি একদম নিচে আসি, একদম নিচে আসলে আমরা দেখব যেটা মাল্টি কলাম নামে একটা সেকশন আছে। হ্যাঁ, এই হচ্ছে মাল্টি কলাম। এটা দিয়ে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। মাল্টি কলাম নিলাম, এবং এই মাল্টি কলামের দেখেন কয়টা কলাম, একটা দুইটা তিনটা কলাম। তো আমাদের এখানে কয়টা কলাম, চারটা কলাম। চারটা কলামের জন্য আমরা এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর যদি দেখি যে এইখানে আসলে চারটা কলাম দেওয়ার কোনো অপশন আছে কি না, নাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে কলামগুলি দেখতেছি দেখেন, এই যে কলাম, মানে এক একটা কলামের ভিতরে আবার কন্টেন্ট দেওয়া। তো আমরা ধরেন অ্যাড ব্লক করে কলাম কি নেওয়া যায় এভাবে, কলাম যদি লিখি নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যদি না থাকে সেক্ষেত্রে আমরা মূল যে কলামটা সেটা একটা ক্লিক করব। ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করব। দেখেন চারটা হয়ে গেল এখানে। চারটা হওয়ার পরে এখন আমরা হচ্ছে এই ডিজাইনগুলোকে চেঞ্জেস করব। তো চারটা কলাম আসলে এইভাবে একটা একটা ডিজাইন করতে অনেক হ্যাসেল। আমরা একটা করব, বাকিগুলো কপি পেস্ট করে জাস্ট টেক্সটগুলো চেঞ্জ করে নেব। তো আমি প্রথমটাকে করতেছি, কলামে গেলাম, মেন কলাম। এখন একটু যদি নিচে আসি আমরা দেখব যে এইরকম বর্ডারটা কীভাবে দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড মিডিয়া নান, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ওভারলে এটাও লাগবে না, কোথায়, এই হচ্ছে বর্ডার। হ্যাঁ, এই যে দেখেন বর্ডার সলিড দিই, আচ্ছা দিলাম, এই যে চলে আসছে কিন্তু। হ্যাঁ, কোথায় প্রথম কলামটা, এই হচ্ছে প্রথম কলামটা। তো থিকনেসটা 1 দিলাম, আমরা চাইলে 2ও রাখতে পারি, একটু বেশি মোটা হয়ে যায়, 1টাই রাখি। হ্যাঁ, 1 যেটা সেটা আসলে সুন্দর দেখায়। কোথায় ছিল এটা, এই যে 1 সলিড 1। হ্যাঁ, আচ্ছা, বর্ডার অপাসিটিটা চাইলে একটু কমায় দিতে পারি যাতে কালারটা খুব
বেশি না দেখা যায় এরকম। আচ্ছা, এটা দিলাম। এরপর হচ্ছে আমরা একটু প্যাডিংটা দিয়ে দিব। প্যাডিংটা ধরেন আমরা 30, বটম থেকেও একটু 30 দিয়ে দিব, যাতে একটু গ্যাপ পায়। হ্যাঁ, এই যে দেখেন, লেফট থেকেও আমরা 30 দিব, রাইট থেকেও 30 দিলাম। চাইলে আমরা 20 পিক্সেল করে দিতে পারতাম, তারপর আপনাদেরকে দেখালাম আসলে কিভাবে কাজটা করতে হয়। আচ্ছা, এখন এটা কি এটার মতো হলো? এটার মতোই অনেকটা আপনি আপনার মতো করে প্যাডিং এগুলি দিয়ে নেবেন। তো এটা যখন ডান আমাদের, এখন যে কাজটা করব আমরা, এই বাকি কলামগুলো আমাদের দরকার নাই। হ্যাঁ, এগুলো আমরাকে ডিলিট করে দিই। প্রথম যে কলামটা ক্লিক করলাম এবং এটাকে ডুপ্লিকেট করব, 4টা হলো। হ্যাঁ, এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে আমরা যদি টেক্সটটা চেঞ্জ করে নিই তাহলে আমাদের কাজ শেষ। এইগুলা কিভাবে করব আমি আসতেছি। আমাদের ফাইনাল আরেকটা ভিডিও থাকবে যে কিভাবে আমরা কন্টেন্টগুলো লিখব যাতে কাস্টমার ট্রাস্ট করে সেই ওয়াইজ। এই সেকশনটা যখন হলো, এরপরে আমাদের এরপর আমরা যদি দেখি নিচে আরেকটা সেকশন, এই যে একটা সেকশন, হ্যাঁ, হিরো সেকশন। তো প্রথম যে সেকশনটা আমাদের হিরো সেকশন, এইটাকে চাইলে আমরা ডুপ্লিকেট করতে পারি। হ্যাঁ, হিরোটাকে আমরা নিলাম, এটাকে ডুপ্লিকেট করি, টান, এটাকে ড্রাগ করে সবার নিচে নিয়ে আসলাম। আচ্ছা, থাকলো। শুধু আমরা এখানে কন্টেন্ট এবং আমাদের ইমেজ যেটা, সেটা আমরা চেঞ্জ করে নিব। হ্যাঁ, আচ্ছা, এটা একটু কমাই দিই হাইটটা। সেটা হচ্ছে ফুল স্ক্রিন না দিয়ে আমরা ধরেন মিডিয়াম রাখলাম, ছোট হয় যাতে। ওকে, পারফেক্ট। শুধু ইমেজটা আমরা চেঞ্জ করে দেবো। আশা করি আপনারা এই কাজটা করতে পারবেন। তাছাড়াও আমি আপনাদেরকে ফাইনাল একটা ভিডিওতে দেখাবো আমরা পুরো ওয়েবসাইটের জন্য কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করব। আপাতত আমরা ডিজাইন স্ট্রাকচারটা রেডি করতেছি। ওয়েল, এরপর আমাদের এখানে আরেকটা সেকশন আছে। এটাও কিন্তু আমরা একটু আগে করেছি যে ইমেজ উইথ টেক্সট। তো এই ইমেজ উইথ টেক্সটটা আমরা ধরেন এটাকেই ডুপ্লিকেট করলাম। আচ্ছা, তো এখন চলেন এইভাবে আপনারা সাজিয়ে কাজ করবেন। হ্যাঁ, তাড়াহুড়োর কিচ্ছু নাই। নিয়ে আসলাম এবং এটাকে দেখি কিভাবে করব। এই ইমেজটাকে এই পাশে নিয়ে আসবো কিভাবে। এই হচ্ছে গ্রুপ টেক্সটের। তো আমি সিম্পলি ইমেজটাকে গ্রুপের নিচে নিয়ে আসি, আসলো না। আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা হবে। যদি এরকম ঝামেলা হয়, আবার কাজ করবেন সুন্দরভাবে। এরকম দেখেন, এখন কিন্তু চলে আসলো। পারফেক্ট। আমরা এটাকে সেভ করলাম। সেকশন বাই সেকশন আমাদের কাজ করার পর অবশ্যই সেভ করতে হবে। তো এখানে কি করব, আমরা জাস্ট ইমেজটা এবং টেক্সটগুলো চেঞ্জ করে দেব। প্রোডাক্ট ওয়াইজ কীভাবে করব আমি আসতেছি, সেই জিনিসগুলো আমরা দেখাবো। বেস্ট সেলার এখানে বলতেছে, তো এখানে একটা টেক্সট আমরা রিচ টেক্সট নিতে পারি। এই টেক্সটটাই আমরা নিই, চলেন এটাকে আমরা ডুপ্লিকেট করি। ফাইন। তো এই হচ্ছে রিচ টেক্সট, এই হচ্ছে রিচ টেক্সট, এটাকে আমরা নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এখন এখানে একটা বাটন আনতে হবে, যেহেতু এখানে বাটন। তো আমরা খুব সহজে জানি যে রিচ টেক্সটের ভেতরে অ্যাড ব্লক আমরা একটা বাটন নিয়ে আসব। আচ্ছা, নিয়ে আসলাম। লিঙ্কাবল এইগুলি আমরা পারি, কিভাবে করব দেখাবো আপনাদেরকে, যতটুকু আসলে সম্ভব হয় দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তারপর এখানে কি আছে, এই যে একটা কালেকশন আছে। হ্যাঁ, তো ফিচার কালেকশন, আমরা একটা ফিচার কালেকশন নিয়ে আসি। অ্যাড ব্লক যদি লিখি যে ফিচার প্রোডাক্টস, গ্রিড, ক্যারোজেল, এডিটর। যেহেতু আমরা একটা কালেকশন এখানে শো করতে চাচ্ছি, তো আমরা এই গ্রিডটাকে নিব। হ্যাঁ, অথবা যদি কালেকশন লিখি, দেখি একই আসলে এগুলি কালেকশন। এখানে আমরা একটা কালেকশনের যে প্রোডাক্টগুলি থাকে সেগুলো আমরা ধরাবো এখানে। তো গ্রিডটাই নেই। ওকে, কালেকশন এখানে ধরেন এই, দেখি এখানে প্রোডাক্ট আছে নাই। আচ্ছা, এটাই নিলাম। থাকলো এটা এইভাবে। যদি মনে করেন যে না আমি এই ডিজাইনটাই চাই, কোথায় ছিল সেটা,
এই যে এখানে আমরা যে ডিজাইনটা করেছিলাম সেটাই, এইটা জাস্ট কপি করে নিয়ে এখানে বসাই দিবেন, কাজ শেষ। আচ্ছা, এই যে দেখেন এগুলো আবার নিয়ে আসছি, এগুলো কিন্তু আপনার করতে হবে, হ্যাঁ, এগুলি করা যায়, ডিজাইনগুলি একটু আপনারা ঘাটাঘাটি করবেন এখানে। আমি ফিচার কালেকশনটা নিয়ে দেখি, ফিচার্স কালেকশনটা, আচ্ছা এটাই নিই। আচ্ছা, আশা করি এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন, হ্যাঁ। এইখানে বাটন যে নিয়ে আসার একটু আগে দেখিয়েছি, এটাকেও সেভ করলাম। তারপর আমাদের কাজ হচ্ছে এখানে আরেকটা রিচ টেক্সট এবং আমাদের একটা মাল্টি কলাম। দেখি এটা কিভাবে করে। আমরা এই রিচ টেক্সটটাকে নিয়ে আসি, হ্যাঁ, এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট, এই হচ্ছে রিচ টেক্সটটা থাকলো এবং এটার বাটনটা আমরা চাচ্ছি না, রিমুভ। তারপর হচ্ছে একটা মাল্টি কলাম নিব, তো এখানে আমরা সার্চ করে, আচ্ছা আমরা এই মাল্টি কলামটাই নিয়ে আসি, এই যেটা ডুপ্লিকেট করলাম, এটাকে সবার নিচে রাখলাম এবং এইখানে একটা কলাম ফেলে দিতে হবে, হ্যাঁ। আমরা এখানে 3টা চাই, আপনি 5টাও রাখতে পারেন, 4টাও রাখতে পারেন, 3টা রাখতে পারেন, আপনার ইচ্ছা আসলে। এই যে 3টা চলে আসলো, হ্যাঁ, দেখেন চমৎকার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ফুটার পার্টটা, যেটা হচ্ছে আমাদের মোস্ট কাজ, আমরা এই ভিডিওতে আসলে এটা কভার করে ফেলবো। তো ভিডিওটা অলমোস্ট 17 মিনিটের, আশা করি আপনার যদি এইটা দেখেন, আপনার ডিজাইন আপনারটা আপনি নিজে নিজেই করতে পারবেন। তো ফুটারটা করার জন্য আমরা একটু দ্রুত কাজটা করি। এই হচ্ছে আমাদের ফুটার, হ্যাঁ, ফুটারের এই জয়েন লিস্টটা আমরা চাই না। আচ্ছা এটা থাকুক, ধরেন এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর গ্রুপ বলতেছে, ওই একই কাজ মাল্টি কলামের মতো। দেখেন আমরা যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এটাকে বলবো যে আমাকে 3টা দাও, মিনিমাম 2টা, 3টা। তো 3টা নেওয়ার পর এইরকম দেখালো। যদি 4টা নিতাম, এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ, 1 2 3 4টা। তিনটা, আচ্ছা ইমেল সাইন আপটা আমরা এখানে নিব না, এটা ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে আমরা এটাকে আরেকটা নিই, 4টা নিলাম। ফুটার, সবচেয়ে মজার ব্যাপার এই ফুটারের কাজটা কিন্তু হরিজন থিমে এখনও অনেকে আসলে খুব ভালোভাবে জানে না, হ্যাঁ, করতে পারে না। 4টা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা হচ্ছে প্রথম গ্রুপে আমরা দেখব এখানে কি, এখানে হচ্ছে জয়েন আওয়ার লিস্ট একটা টেস্ট এবং এই জিনিসটা, আচ্ছা জয়েন আওয়ার লিস্ট থাকলো। তো আপাতত এই আজকের ভিডিওটা এই এতটুকুই থাকুক। আসলে দেখালে এর চাইতে বেশি আসলে করতে গেলে আমার মনে হয় আপনাদের কাছে বোরিং ফিল হবে। আমি একটা কালার চুজ করে নিয়ে আসি, কালার্স দিই, ধরেন আমি ফুটারের জন্য আরেকটা কালার নিই, হ্যাঁ, এটা ব্ল্যাক থাকবে এবং টেক্সট থাকবে হচ্ছে হোয়াইট। আচ্ছা ফুল হোয়াইট দিই, এরকম, ঠিক আছে। এখন ফুটারের জন্য আমরা ধরেন কালারটা নিব সবার নিচেরটা 9, ঠিক আছে, হ্যাঁ। এখন যদি দেখি এইরকম আসলো, সুন্দর। তারপর যদি বলি যে একটু প্যাডিংটা বাড়াতে, আমরা এখানে 60 রাখবো।
ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা আবার ফুটারটাকে একটু দেখব যে কীভাবে করতে পারি। ওটা আমাদের ফাইনাল থাকবে এবং আমরা প্রোডাক্ট পেজটা একটু দেখব যে সেটাও কীভাবে করতে পারি।